বন্ধুরা, আজকে আমরা কোর্ট স্টেটে নোবডি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু আইনি সিনেমা নিয়ে আলোচনা করব। রাম জগদীশ দ্বারা পরিচালিত ছবিটি একটি সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে এবং মুক্তির পর মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেছে। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াদর্শী পুল্লিকোন্ডা অর্থাৎ অ্যাডভোকেট সূর্য তেজা, হর্ষ রোশন অর্থাৎ মেট্টু চন্দ্রশেখর চন্দু, শ্রীদেবী অর্থাৎ মেরুভল্লী জাবিলি, শিবাজি অর্থাৎ মানগাপতি, জাবিলির মামা। কাহিনীর প্রেক্ষাপট ও নির্মাণ। ছবিটির মূল আকর্ষণ সম্ভবত এর দ্বিতীয়ার্ধ, যেখানে আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে নাটকীয়তা সৃষ্টি করা হয়েছে। একটি স্পর্শকাতর সামাজিক ইস্যুকে, সম্ভবত পক্সো আইনের অপব্যবহার, কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে, যা দর্শককে আইনি ব্যবস্থার জটিলতা এবং সমাজের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে ভাবতে বাধ্য করে। তবে প্রথমার্ধের গতি কিছুটা মন্থর বলে সমালোচিত হয়েছে, যেখানে একটি কিশোর প্রেমের গল্প অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত মনে হতে পারে। অভিনয়ের ক্ষেত্রে প্রিয়াদর্শী একজন তরুণ আইনজীবীর ভূমিকায় সাবলীল অভিনয় করেছেন এবং বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। শিবাজিকে প্রতিপক্ষের চরিত্রে শক্তিশালী এবং স্মরণীয় অভিনয়ের জন্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও হর্ষ রোশনের অভিনয়ও দৃষ্টি আকর্ষণ করেছে। তবে পার্শ্ব চরিত্রে কিছু প্রতিভাবান অভিনেতাকে যথাযথভাবে ব্যবহার করা হয়নি বলে মনে করা হয়। পরিচালনা ও কারিগরি দিক। পরিচালক রাম জগদীশ একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভবত বিতর্কিত বিষয়কে স্পর্শ করার সাহস দেখিয়েছেন এবং তার পরিচালনার মধ্যে প্রতিশ্রুতির ঝলক দেখা যায়। তবে অভিজ্ঞতার অভাব কোথাও কোথাও অনুভূত হতে পারে। সিনেমাটির আবহ সঙ্গীত আদালতের দৃশ্যগুলির আবেগ ঘনতাকে আরও বাড়িয়ে তোলে, তবে সম্পাদনার ক্ষেত্রে কোথাও কোথাও দ্রুততা দেখা যায়। কিছু সমালোচক মনে করেন যে ছবিতে আরও শক্তিশালী এবং যুক্তিনির্ভর আইনি যুক্তিতর্ক আশা করা গিয়েছিল। কাহিনীর কিছু অংশে নাটকীয়তা এবং মেলোড্রামাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা বাস্তবতা থেকে দূরে সরে গেছে বলে মনে হতে পারে। এছাড়াও আদালতের প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোর্ট স্টেট নোবডি একটি আকর্ষণীয় আইনি সিনেমা হিসাবে চিহ্নিত হতে পারে, বিশেষত এর দ্বিতীয়ার্ধের জন্য। শক্তিশালী অভিনয় এবং একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা সিনেমাটিকে দর্শকদের কাছে প্রাসঙ্গিক করে তোলে। তবে প্রথমার্ধের দুর্বল গতি, কিছু চরিত্রের অপর্যাপ্ত ব্যবহার এবং কাহিনীর কিছু দুর্বল দিক সিনেমাটির সামগ্রিক মান কিছুটা কমিয়ে দিয়েছে। যারা আইনি সিনেমা এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র পছন্দ করেন, তাদের জন্য ছবিটি একবার দেখা যেতে পারে, তবে কিছু ত্রুটি মেনে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন।